হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি কুমড়োর ফুল নিয়েছি। কুমড়ো ফুলের হবে একটা ভাজা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ওদের মধ্যে। এগুলো সুন্দর করে বাছতে হবে। দেখো বেছে আমি ছোটো ছোটো করে কেটে দিয়েছি। কেউ স্কিপ করবে না, ভিডিওটা সম্পূর্ণ দেখবে। আর এই যে কটা শাকের পাতা দেওয়া আছে ওর মধ্যে, দেখতে থাকো ভিডিওটা। কেমন দাঁড়ায় যে তোমার কুমড়ো ফুল ভাজা ভাজি আমি, ওর সাথে কী কী দিচ্ছি আর কী কী, এত সুন্দর একটা রেসিপি মুখে ছাড়া একদম মাছ মাংসকে বলবে হয়ে যাবে। এত সুন্দর একটা রেসিপি এরকম করে তোমরা বাড়িতে দেখতে পারো। এবার কমেন্টে জানাবে কেমন হয়েছে ভিডিওটা। আশা করি সবারই ভালো লাগবে। স্কিপ করো না, ভালো করে সম্পূর্ণ করে দেখো ভিডিওটা। পেঁয়াজ, টমেটো, ধনেপাতা কেটে রেখে দিয়েছি আমি। আর এই ফুলকোটা সবকটাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি। ওর সাথে একটু আদা বাটা দেবো, আর একটা ডিম, আর একটা আলু ভাজা। একটা আলু কেটে ছোটো ছোটো করে পিস করেছি। তারই ওটা পানিতে ভিজানো আছে, নরমে থাকবে। আর ওদিকে আমি কড়াইয়ে তেল দিচ্ছি। এই যে তেলটা গরম হলে আমি পেঁয়াজটাকে দিয়ে দেবো। তেলটা গরম হচ্ছে, তেল গরম হয়ে গেছে, পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে আমি ভেজে নেবো। পেঁয়াজটা ভাজা হচ্ছে। তোমরা এমনি ধারা বানাবে করে। আমি একবার কুমড়ো ফুলের বড়া ভিডিও দিয়েছিলাম, এটা দিচ্ছি হচ্ছে কুমড়ো ফুলের ভাজা ডিম দিয়ে। খুব সুন্দর একটা রেসিপি। এরকম করে খেলে সবজি খুব সুন্দর দেখতে পারবে। আবার বলে খেয়ে স্বাদ আছে খুব সুন্দর, বলতে পারবে যে হ্যাঁ সত্যি রেসিপিটা খুবই সুন্দর একটা। ভালো করে পেঁয়াজটা আমি তেলে ভেজে নিয়েছি। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দুটো শুকনো কাঁচা লঙ্কার সাথে দিয়ে দিয়েছি, ভালো করে ওটাও ভেজে নেব। না, যতক্ষণ না লাল হচ্ছে লঙ্কাটা ভাজা ভাজা, ততক্ষণ আমি কিছু দিতে পারবো না। ওটা ভালো করে ভেজে নিচ্ছি আমি। ভাজা হয়ে গেছে বা আলু কটা দিয়ে দিয়েছি আমি। এবার আলু কটা ভালো করে তেলে ভেজে নেবো। দেখো ভাজা হয়ে গেছে। এবার কিছুটা পরিমাণে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নেবো। এরপর আমি টমেটো কুচোটা দিয়ে দিচ্ছি। এটাও ভালো করে আমি ভেজে নেবো। ভাজা হয়ে গেছে। এবার কিছুটা পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, তোমরাও দিয়ে দেবে। হলুদ গুঁড়ি, জিরে গুঁড়ি, আর একটু কাঁচা লঙ্কা, লাল হবে জিনিসটা তার জন্য দিচ্ছি। তোমরা না দিলেও পারো, কাঁচা লঙ্কা দিলেও হবে। আমি শুকনো লঙ্কা আর গুঁড়ো লঙ্কা দিয়েছি, দুরকম টেস্ট একটু আলাদা রকম হবে বলে। এরপর হচ্ছে তোমাদের যে দেখালাম ডিম,
বাটিতে ফেটে রেখে দিয়েছিলাম, ডিমটাও দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নেবো ওর সাথে। এইভাবে করে দেখো, খুব সুন্দর একটা রেসিপি, ভালো লাগবে খেতে তোমাদের। নাড়াচাড়া চলছে, খুব সুন্দর হয়েছে। এবার হচ্ছে ফুলকোটাকে আমি সব দিয়ে দিয়েছি ভালো করে। এবার ফুলকোটাকে যাতে হয়ে যায়, ওর সাথে মিক্স হয়ে যায়, তার জন্য চেপে সব দিয়ে দিচ্ছি আমি। দেখো ফুলকোটা হয়ে গেছে, আমি কিন্তু পানি দিই নাই, পানি আপনি বেরিয়েছে ফুলে থেকে। ভালো করে এটা সেদ্ধ হচ্ছে, হওয়ার পর নাড়াচাড়া করবো। নাড়াচাড়া হচ্ছে, আমি কিছুক্ষণ ঢাকা দিচ্ছি, তারপরে ফিরে আসছি। দেখো অনেকটা হয়ে এসেছে, আর কিছুক্ষণ থাকলে এটা হয়ে যাবে। আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে, সবাই লাইক কমেন্ট শেয়ার করো, আর নোটিফিকেশানটা অল রেখে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কেউ ভুলবে না নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখো একটু সানরাইজ মশলা আমি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন তোমরা দিয়ে দেবে, খুব সুন্দর টেস্টি হবে, তার জন্য দিলাম। দেখো নাড়াচাড়া করছি এবার। দেখো কত সুন্দর হয়ে গিয়েছে। আশা করি ভিডিওটা সবাই ভালো লাগবে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, পরের ভিডিও আবার দেখা হবে।